গল্পের নাম এক বন্ধুর কোরবানির শিক্ষা। সম্পূর্ণ গল্প। রাজীব আর হুমায়ুন একই গ্রামে বড় হওয়া দুই ছেলে বন্ধু। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে খেলাধুলা করত, মসজিদে নামাজ পড়ত, রমজানে একসঙ্গে রোজা রাখত। কিন্তু সময়ের সঙ্গে জীবন অনেক কিছু পাল্টে দেয়। হুমায়ুনের পরিবার ছিল গরিব। দিনমজুর বাবা আর সেলাই করা মার কষ্টের টাকায় চলত সংসার। অন্যদিকে রাজীব ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে। বাবা মোটা অঙ্কের টাকা ইনকাম করেন, শহরে তিনতলা বাড়ি, গ্যারেজে দামি গাড়ি। ধীরে ধীরে রাজীবের জীবনে বিলাসিতা ঢুকে পড়ে। স্কুল পেরিয়ে কলেজে ওঠার পর রাজীব আর হুমায়ুনের পথ কিছুটা আলাদা হয়ে যায়। রাজীব স্টাইল, টাকা আর সোশ্যাল মিডিয়ার জগতে ব্যস্ত হয়ে পড়ে, আর হুমায়ুন চুপচাপ, পরিশ্রমী আর আল্লাহভীরু মানুষ হয়ে ওঠে। কলেজ শেষে সে একটি ছোট চাকরি নেয়, আর সন্ধ্যায় মাদ্রাসার বাচ্চাদের কোরআন শেখায়। ঈদের আগ মুহূর্ত, এক বছর ঈদুল আজহার এক সপ্তাহ আগে, রাজীব একটি বিশাল আকৃতির গরু কিনে বাড়িতে আনে। দাম প্রায় 2 লাখ টাকা। পুরো গ্রামে হইচই পড়ে যায়। লোকজন দেখতে আসে, রাজীব নিজেই ভিডিও করে ফেসবুকে আপলোড দেয়, দেখো বন্ধুরা, এই হলো আমার ঈদের গরু। কার গরু কারে হার মানাবে? হুমায়ুন এসব দেখে কিছু বলে না। সে একদিন দেখা করতে এলে রাজীব জিজ্ঞেস করে, তুই এবার কোরবানি দিবি তো? হুমায়ুন মৃদু হেসে বলে, ইনশাল্লাহ ভাই, চেষ্টা করছি। কোরবানি তো শুধু পশু নয়, মন থেকেও হয়। রাজীব ব্যঙ্গ করে হাসে, মন দিয়ে কোরবানি হয় নাকি? বড় গরু না হলে কার ঈদ? আসল কোরবানি ঈদের দিন রাজীব তার বিশাল গরু নিয়ে হাজির হয়। চারপাশে ছবি, ভিডিও, আনন্দ, সে সবার দৃষ্টি নিজের দিকে টেনে রাখে। কিন্তু তখন সে হুমায়ুনের বাড়ির সামনে কিছু মানুষ জড়ো হতে দেখে। হুমায়ুন একটি ছাগল নিয়ে এসেছে, ছোট ভাই সাব্বিরের হাত ধরে। সাব্বির কাঁদছে, কারণ ছাগলটি তার প্রিয়, সে নিজ হাতে খাইয়েছে, নাম দিয়েছে খিনুরি। হুমায়ুন বলল, সাব্বির, আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করলেই সেটা সবচেয়ে বড় কোরবানি হয়। সাব্বির চোখ মুছে মাথা নেড়ে বলল, আমি চাই আল্লাহ খুশি হন ভাইয়া, তাই আমি কোরবানি দিব নুরিকে। এই দৃশ্য দেখে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। খুতবার সময়, ঈদের নামাজের পর, ইমাম সাহেব বললেন, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না, তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হাজ, আয়াত 3-7। রাজীবের হৃদয়ে কথা গেঁথে যায়। সে বুঝে তার কোরবানিতে শোরগোল ছিল, কিন্তু তাকওয়া ছিল না। আর হুমায়ুনের ছোট ছাগলের পিছনে ছিল এক বিশাল হৃদয়ের ত্যাগ, পরিবর্তন। ঈদের 3 দিন পর রাজীব তার বাবার কাছ থেকে 1 লাখ টাকা চেয়ে বলল, বাবা, এবার আমি নিজের পরিশ্রমে আয় করতে চাই। কোরবানির আসল শিক্ষা পেয়েছি। এবার সত্যিকারের কিছু ত্যাগ করব ইনশাল্লাহ। হুমায়ুনকে সে গিয়ে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে আজ চোখে আঙ্গুল দিয়ে শেখালি, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি মানে বাহারি গরু নয়, বরং অন্তরের খাঁটি ত্যাগ। বার্তা, তোমার সবচেয়ে প্রিয় জিনিস যদি আল্লাহর জন্য ত্যাগ করতে পারো, সেটাই আসল কোরবানি। টাকা দিয়ে গরু কিনে বাহাদুরি নয়, তাকওয়া আর আন্তরিকতা দিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াটাই সবচেয়ে বড় বিষয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।